টেস্ট টিউব বেবি এই শব্দটা তো আমরা সবাই শুনেছি, তাই না? শুনলেই মনে হয় একটা বাচ্চা বুঝি সত্যি সত্যি টেস্ট টিউবের ভেতরেই বড় হয়, কিন্তু আসলেই কি তাই? চলুন আজের পেছনের আসল গল্পটা জানা যাক, আর বলে রাখি উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। টেস্ট টিউব বেবি কি আসলেই একটা টিউবের ভেতরে বড় হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথাতেই ঘোরে, আর এর উত্তরের মধ্যে লুকিয়ে আছে খুব কমন একটা ভুল ধারণা। হ্যাঁ, ঠিকই, এটা আসলে খুবই সাধারণ একটা ভুল ধারণা। দেখুন, আইভিএফ বা এই টেস্ট টিউব বেবি নিয়ে আমাদের বেশিরভাগেরই কেমন যেন একটা ধোঁয়াশা আছে। তো চলুন সবার আগে এই ভুল ধারণাটাই ভাঙা যাক। এখন এই ভুল ধারণাটা ভাঙতে হলে তো আগে জানতে হবে যে আইভিএফ জিনিসটা আসলে কি। এর আসল প্রক্রিয়াটা কিন্তু দারুণ মজার, আর আমরা যতটা কঠিন ভাবি মোটেও ততটা জটিল নয়। আইভিএফের পুরো কথাটা হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এখানে ইন ভিট্রো শব্দটার মানে হলো শরীরের বাইরে। মানে খুব সহজ করে বললে এটা এমন একটা পদ্ধতি যেখানে ডিম্বাণু আর শুক্রাণুকে শরীরের বাইরে একটা ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশে মিলিয়ে একটা ভ্রূণ তৈরি করা হয়। আচ্ছা, তাহলে চলুন এবার পুরো প্রক্রিয়াটার আরেকটু গভীরে যাওয়া যাক। পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করে নিতে পারি। এখানে দেখুন মূল 4টে ধাপ আছে। প্রথম দুটো ধাপ খুব সহজ, মায়ের শরীর থেকে ডিম্বাণু আর বাবার শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। এরপর আসে আসল কাজটা, মানে 3 নম্বর ধাপ, ল্যাবে নিষেক। এইখানেই একটা খুব নিয়ন্ত্রিত পরিবেশে ডিম্বাণু আর শুক্রাণুকে মেলানো হয় আর তৈরি হয় ভ্রূণ। যেহেতু এই ফার্টিলাইজেশন বা নিষেকটা শরীরের বাইরে হচ্ছে, তাই এর নাম ইনভিট্রো। আর একদম শেষে, মানে চতুর্থ ধাপে, ল্যাবে কয়েকদিন বড় হওয়ার পর ওই ছোট্ট ভ্রূণটাকে আবার মায়ের জরায়ুতে ফিরিয়ে দেওয়া হয়। আর ঠিক এই পয়েন্টটাতেই কিন্তু টেস্ট টিউব নামটার রহস্য লুকিয়ে আছে। ঠিক ধরেছেন, ল্যাব থেকে সোজা মায়ের গর্ভে এই যে ট্রান্সফার বা স্থানান্তর, এটাই কিন্তু পুরো প্রক্রিয়ার সবচেয়ে জরুরি একটা অংশ, যেটা টেস্ট টিউব বেবি নামটা নিয়ে তৈরি হওয়া সব ভুল ধারণা ভেঙে দেয়। এই যে দেখুন, এখানে ব্যাপারটা একদম পরিষ্কার। একদিকে ভুল ধারণাটা যে বাচ্চা বুঝি টিউবেই বড় হয়, আর অন্যদিকে আসল সত্যিটা যে শুরুটা শুধু ল্যাবে হয়, কিন্তু বেড়ে ওঠাটা মায়ের গর্ভেই। মানে শুধু নিষেক আর ভ্রূণের একদম প্রথম কয়েকটা দিন ল্যাবে কাটে, তারপর কিন্তু বাকি পুরো 9 মাস শিশুটা একেবারে স্বাভাবিকভাবেই মায়ের গর্ভে বড় হয়, আর 5টা বাচ্চার মতোই। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, প্রথম দিন ল্যাবে ফার্টিলাইজেশন হলো, এরপর 2 থেকে 5 দিন, মানে খুব অল্প কয়েকটা দিন ভ্রূণটা ল্যাবের ভেতরে বড় হলো, আর তারপর 5ম দিন থেকে শুরু করে বাকি পুরোটা সময় কিন্তু শিশুটা মায়ের গর্ভেই থাকে, সেখানেই বড় হয়। তার মানে পুরো প্রক্রিয়ায় ল্যাবের ভূমিকাটা আসলে খুবই অল্প সময়ের জন্য। তো এই যে এত বৈজ্ঞানিক আলোচনা, এর বাইরেও কিন্তু এর একটা বিরাট মানবিক দিক আছে। এই প্রযুক্তিটা যে কত পরিবারের কাছে একটা স্বপ্নের চাবিকাঠি হয়ে উঠেছে তা বলে বোঝানো যাবে না। ভাবুন একবার, যেসব দম্পতিরা নানা কারণে স্বাভাবিকভাবে মা বাবা হতে পারছিলেন না, তাদের জন্য আইভিএফ কিন্তু এক নতুন আশার আলো নিয়ে এসেছে। এটা তাদের সেই স্বপ্নটাকে সত্যি করার একটা দারুণ সুযোগ করে দিয়েছে। তাহলে শেষ করার আগে চলুন মূল কথাটা আরেকবার মনে করি। শুধু শুরুটা ল্যাবে হয়, তারপর শিশু স্বাভাবিকভাবেই মায়ের গর্ভে বড় হয়। এটাই হলো টেস্ট টিউব বেবির আসল সত্যি। ভাবলে অবাক লাগে, তাই না? বিজ্ঞানের এই অসাধারণ